আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো, যেটা হচ্ছে অনেক সময় আমরা যে ছাগল পালন করি, সেই ছাগল বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্টে অথবা যে পাটাতনের উপর আমরা রেখে ছাগলগুলো পালন করি, অনেক সময় পাটাতনের নিচে ফাঁকা থাকার কারণে সেখান থেকে ছাগলের পা ঢুকে গিয়ে অনেক সময় ফ্র্যাকচার হয়ে থাকে। তো আমরা অনেকেই জানি না যে আসলে যদি হঠাৎ করে এই ধরনের সমস্যা হয় বা ফ্র্যাকচার হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের কি করা উচিত। তো আমরা এই ধরনের সমস্যায় যদি পড়ে যাই, আপনারা অবশ্যই ছাগলটিকে নিয়ে দ্রুত প্রাণী সম্পদ যে অফিস আছে অফিসে নিয়ে আসবেন। কারণ এখানে ছাগলের যে পায়ের যে ফ্র্যাকচার, সেই ফ্র্যাকচারটা খুব সুন্দরভাবে স্ট্রাকচারের মাধ্যমে এখানে করা হয়, আপনার ব্যান্ডেজ করা হয়। কারণ এই প্লাস্টার না করলে ছাগলের যে পায়ের যে ভাঙা অংশটা, সেটা আসলে জোড়া লাগানো খুবই অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় দেখা যাচ্ছে যে যদি সুন্দরভাবে ওখানে জোড়া না লাগে, তাহলে ওখানে ইনফেকশন হয়ে লাস্টে ওই প্রাণীটির পা বাদ দিয়ে দেওয়া লাগতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত যে আমরা যদি এই ধরনের সমস্যায় ফেস করি, তাহলে প্রাণীটিকে নিয়ে অবশ্যই প্রাণী সম্পদ অফিসে নিয়ে আসব। আসার পরে তারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে তারা স্ট্রাকচারের মাধ্যমে এই প্লাস্টার কমপ্লিট করতেছে। এবং এটা করার পরে কি হবে, যে ভাঙা অংশটা আছে, ভাঙা অংশটা যদি এই যে স্ট্রাকচারের মাধ্যমে করতেছে, এখানে ভাঙা অংশটা কোনোভাবেই ওখান থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ থাকবে না। এভাবে রেখে দিলে দেখা যাচ্ছে যে 1 থেকে 2 মাসের মধ্যে ওই হাড়ের যে অংশটা ফ্র্যাকচার হয়েছে, অংশটা অবশ্য খুব দ্রুত হচ্ছে জোড়া লেগে যাবে। আর আপনারা অবশ্যই সতর্কতার সাথে প্রাণীটিকে যে প্রয়োজনীয় ট্রিটমেন্ট, পরবর্তী ট্রিটমেন্ট মানে ব্যান্ডেজ করার পরে যে ট্রিটমেন্টগুলো আছে, সেই ট্রিটমেন্টগুলো অবশ্যই আপনারা করাবেন। কিছু মেডিসিন খাওয়ানো লাগতে পারে, ইঞ্জেকশন করানো লাগতে পারে। কারণ যে অংশটা ভেঙে গেছে, ভাঙা অংশের প্রচুর পরিমাণে প্রাণীটির ব্যথা অনুভব করবে। এই জন্য ব্যথার ইঞ্জেকশন, তারপর আছে ওখানে যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, হ্যাঁ, এগুলো হচ্ছে করানো লাগতে পারে। এবং পাশাপাশি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, এগুলো তো অবশ্যই দেওয়া লাগে। তো আপনারা ভুলেও যারা অনভিজ্ঞ ব্যক্তি, তাদের মাধ্যমে আপনারা কখনোই এই ধরনের সমস্যা হলে ট্রিটমেন্ট করাতে যাবেন না। কারণ এখানে হাসপাতালে অনেক সুন্দরভাবে এই ভাঙার জোড়া লাগানোর জন্য যে ট্রিটমেন্টগুলো আছে এবং যে কৌশলগুলো আছে, এগুলো অবশ্যই সাধারণত করে থাকে। এই জন্য আমি বলবো আপনাদেরকে, আপনারা কালতি বিলম্ব না করে খুব দ্রুত প্রাণীটিকে নিয়ে প্রাণী সম্পদ অফিসে চলে আসবেন। এছাড়া এখানে প্রাণী সম্পদ অফিসে আমরা দেখা যায় যে একটা সমস্যার ভিতরে পড়লে হঠাৎ করে আমরা সাধারণত আশেপাশে যে গ্রাম্য ডাক্তার আছে, আমরা তাদেরকেই আসলে প্রাধান্য দিয়ে ডেকে নিয়ে এসে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করি। এটাও একটা ভুল সিদ্ধান্ত। কেননা গ্রামে যে প্রাণী ডাক্তারগুলো আছে, তাদের অভিজ্ঞতা এবং হাসপাতালে যে ডাক্তারগুলো আছে, তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের যে শিক্ষাগত যোগ্যতা, এগুলো আসলে কখনো এক হয় না। অনেক সময় ভুল ট্রিটমেন্টের কারণে আপনার প্রাণীটির অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা অবশ্যই প্রাণীর যে কোনো ধরনের সমস্যায় হোক না কেন, আপনারা দ্রুত হাসপাতালে এসে যোগাযোগ করবেন। এখানে ডিওলো স্যার আছেন, ভিএস স্যার আছেন, ওনারা আসলে এগুলো নিয়ে সবসময় কাজ করে থাকেন। আপনাদের সার্বিক সহযোগিতায় সবসময় ওনারা চেষ্টা করে যে আসলে আপনার যে কাঙ্ক্ষিত যে সমস্যাটা হয়েছে, ওই সমস্যাটার একটা সুন্দর সমাধান ওনারা করে দেওয়ার জন্য খুব আন্তরিকভাবে চেষ্টা করে।